আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আবারও আমার এই চ্যানেলে স্বাগতম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ইন্দোনেশিয়া থেকে রওনা দেওয়ার 15 দিন পর বাংলাদেশের সীমান্তে এসে পৌঁছাই। আমরা জাহাজে যোগদান করছি প্রায় 3 মাস। এই 3 মাস পর এই প্রথম জাহাজ বাংলাদেশে আসলো। তো ইন্দোনেশিয়া লোড করার পরেই একটা জাহাজ প্রথমেই চট্টগ্রাম কুতুবদিয়া আউটার অ্যাঙ্করেজে থাকে। তখন জাহাজে ফুল লোড থাকে, তখন সেই জাহাজটা চট্টগ্রাম আউটার অ্যাঙ্করেজে আসতে পারে না। তো কুতুবদিয়া আসার পরে আমাদের জাহাজে কিছু লেবার আসে, সেই লেবারগুলোই পেছনে থাকতো তাম্বুয়া টাঙ্গায়, এবং তারা ডেকেই রান্না করতো, ডেকেই থাকতো। কারণ ওখানে 3টা লাইটার কার্গো কিছু ডিসচার্জ করতে হয়, কারণ তখন জাহাজের ডিপ অনেক বেশি থাকে, সমুদ্রের এখানে গভীরতা অনেক কম চট্টগ্রামে। এই জন্য কুতুবদিয়াতেই অনেকটাই কার্গো খালি করে তারপর জাহাজটা আমরা চট্টগ্রাম আউটার অ্যাঙ্করেজের দিকে রওনা দিই। আমাদের জাহাজে এখন অনবোর্ড পাইলট আছে, কারণ আমরা কুতুবদিয়া থেকে রওনা করছি চট্টগ্রাম আউটার অ্যাঙ্করেজে যাওয়ার জন্য। আমরা কুতুবদিয়াতে 2 দিন ছিলাম, তারপরেই আমরা রওনা করি চট্টগ্রাম আউটার অ্যাঙ্করেজে যাওয়ার জন্য। কারণ বাদবাকি যে কার্গোগুলো আছে ওখানে সব কিছু ডিসচার্জ হবে, এবং ডিসচার্জ শেষ করে আমরা আবার অন্য দেশের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা কখন কোন দেশে যাব এটা সম্পূর্ণ ডিসাইড করে অফিস। এটা অফিস শুধুমাত্র জাহাজে মেইল পাঠায়, তারপর আমরা শুধুমাত্র ওই দেশের উদ্দেশ্যে রওনা দিই। কোনো দেশে আমরা নিজের ইচ্ছা যেতে পারি না, অফিস যখন যে দেশে যেতে বলে আমরা তখন সেই দেশে যাই। এই স্পিড বোটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাইলটের জন্য। পাইলট স্পিড বোট করেই আসছে, আবার এই স্পিড বোট করে নেমে যাবে। আমাদের প্রায় এখনও ঘণ্টাখানেক সময় লাগবে এই কুতুবদিয়া থেকে চট্টগ্রাম আউটার অ্যাঙ্করেজে যেতে। সব মিলায় প্রায় 3 থেকে 4 ঘন্টাই সময় লাগে ওখান থেকে আমাদের আসতে। আর এটা হচ্ছে হেলিপ্যাড ল্যান্ড করার একটা জায়গা। যখন সমুদ্র খারাপ থাকে, যদি তখন ওই সময় পাইলট আসতে হয়, তখন সেই পাইলটগুলো হেলিকপ্টার করে আসে এবং এখানে ল্যান্ড করতে পারে। এটা বাংলাদেশে সচরাচর হয় না। এটা যখন আমরা আফ্রিকা বা সাউথ আফ্রিকা এদিকে যাই, ওই দেশগুলোতে স্পেশাল কিছু পাইলট আছে, কারণ ওখানে বেশিরভাগ সময় খারাপ থাকে, তখন ওই পাইলটগুলো এই হেলিকপ্টারে করে আসে এবং এখানে নামে। তো আমি আস্তে আস্তে আমাদের জাহাজের একবার উপরে যাব। এটা আমাদের জাহাজের পেছনের অংশের যে বিল্ডিংটা আছে, আমরা যেখানে থাকি সেই বিল্ডিংটার ভেতর দিয়েও সিঁড়ি থাকে এবং বাহিরের দিক দিয়েও উঠা নামা করার জন্য সিঁড়ি থাকে। তো আমি ডেক থেকে শুরু করে পেছন দিয়ে উপরে উঠতেছিলাম ধীরে ধীরে। আর এটা হচ্ছে ব্রিজ, এই ভেতরে এই ডেকে নেভিগেশন সব এখানে জাহাজে এখন যেহেতু পাইলট অনবোর্ড আছে, তো ভেতরে এখন আমি যাব না। আর আমি আপনাদেরকে বাইরের কিছু ভিউটা দেখাই। এতদিন তো বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখাইছি, বিভিন্ন দেশের সমুদ্রের পানিও দেখছেন। এখন আমাদের বাংলাদেশেরটা দেখেন। এই বঙ্গোপসাগরের সমুদ্রের পানির অবস্থা খুবই খারাপ, প্রচুর কাদো এবং বালিযুক্ত পানি। এখানে সমুদ্রের পানি দেখলে এখানে কোনোভাবেই নামতে মন চাইবে না, এমন অবস্থা এখানকার পানি। তো যাই হোক, তারপরও প্রতিটা দেশের এক এক রকম সৌন্দর্য, এটাও হয়তো বা এক ধরনের সৌন্দর্য। তারপরও যেহেতু বাংলাদেশে আসছে 3 মাস পরে, আমাদের ভালোই লাগতেছে, কারণ আমরা সবাই ছুটিতে যাব 2-3 দিনের জন্য। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।